Hi dear students, how are you getting on? This is MD Mosharraf Hussain, Assistant Teacher, Jorarganj Adarsha High School, Chattogram. You are most welcome. Today, I am going to discuss a very important passage from your textbook English for today, and that is Ever Beautiful Shamima, Unit 5, Lesson 3. So dear students, get ready for the class and take your textbook. Our today's topic, Ever Beautiful Shamima. That means Chirosundari Shamima, Unit 5, Lesson 3. Actually, this is a very important passage for the JSC examinees. Look at the screen. There is a picture. Actually, this picture is about Shamima. There are some keywords at the beginning of the passage. I would like to say Bengali meaning of these words. First one, outward. Outward বলতে বোঝাচ্ছে বাহ্যিক। ভাও প্রতিজ্ঞা করা। ডিসেবলড অক্ষম। আনস্টিচড সেলাইবিহীন কাপড়। ডিগনিটি মর্যাদা। রিগ্রেট দুঃখ পরিতাপ। ইল ফ্যাটেড হতভাগ্য হতভাগা দুর্ভাগা। প্রোডাক্ট তৈরি পণ্য বা উৎপাদিত পণ্য বা দ্রব্য। গ্রাজ অর্থ হলো ঈর্ষা ঘৃণা শত্রুতা ইত্যাদি। Okay, now I am going to read the passage including Bengali meaning. You have to be very careful. আমি যখন প্যাসেজটা পড়বো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সেটা শুনবে এবং অর্থ বোঝার চেষ্টা করবে। Now read the text and ask and answer the above questions. Okay. Shamima's misery started the day she was married. শামিমার দুঃখ দুর্দশা শুরু হয়েছিল যেদিন থেকে তার বিয়ে হয়েছিল সেদিন থেকে। অর্থাৎ শামিমার দুঃখ কখন থেকে শুরু হয়েছে? শামিমার যেদিন বিয়ে হয়েছে ঠিক ওই দিন থেকে শামিমার দুঃখ শুরু হয়েছে। Her husband was a greedy person. তার স্বামী একজন লোভী ব্যক্তি ছিল। And he used to abuse her verbally and physically. এবং সে শামিমাকে ভার্বালি বলতে মৌখিকভাবে, ফিজিক্যালি শারীরিকভাবে, সে শামিমাকে মৌখিক এবং শারীরিকভাবে কি করত? নির্যাতন করত, তার সাথে খারাপ ব্যবহার করত, মৌখিকভাবেও করত, শারীরিকভাবেও করত। Within a few months into her marriage, তার বিয়ের কয়েক মাসের মধ্যে she had to leave her husband কামালউদ্দিন জোয়ারদার। সে তার স্বামীকে ত্যাগ করে চলে গিয়েছিল, তাকে তার স্বামীকে ত্যাগ করতে হয়েছিল। কখন? বিয়ের কয়েক মাসের মধ্যে। কারণটা কি? তার স্বামী ছিল একজন লোভী ব্যক্তি এবং সে সবসময় শামিমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত, তার সাথে দুর্ব্যবহার করত, খারাপ ব্যবহার করত। এই জন্য বিয়ের কয়েক মাসের মধ্যে সে তার স্বামীকে ত্যাগ করে চলে গিয়েছে। নাও শামিমা vows to work with women. এখন শামিমা তার মতো যে মহিলাগুলো আছে মহিলাদের সাথে সে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। who are ill-fated like her, যারা তার মতো হতভাগা। বলা হচ্ছে এখন শামিমা মহিলাদের সাথে কাজ করে যারা তার মতো হতভাগা। she has 43 female members in her organization working for her. তার জন্য তার সংগঠনে কাজ করছে মোট 43 জন মহিলা সদস্য। তাহলে তার সংগঠনে, তার প্রতিষ্ঠানে
কজন কাজ করছে? 43 জন মহিলা সদস্য। She herself trains the members. সে তাদেরকে প্রশিক্ষণ দেয় and then provides them with work. এরপর তাদের জন্য কাজের ব্যবস্থা করে দেয়, তাদেরকে কাজ সরবরাহ করে। She designs fabric. সে কাপড়ে নকশা করে। Makes block print, brush paint. সে ব্লক প্রিন্ট এবং ব্রাশ পেইন্ট তৈরি করে and hand embroidered শাড়িস, এবং হাতের যে এমব্রয়ডারি করা যে শাড়ি, সেই শাড়িগুলো সে তৈরি করে। She also makes 3-piece dresses for women. সে মহিলাদের জন্য 3 পিস তৈরি করে and ফতুয়াস for men, এবং পুরুষের জন্য ফতুয়া তৈরি করে। তাহলে শামিমা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কাপড় তৈরি করে। She sells these products in her shop. সে এই তৈরি পণ্যগুলো তার দোকানে সে বিক্রি করে and supplies them outside. তারপর সেগুলো বাইরে সরবরাহ করে। তার মানে বোঝাচ্ছে সে তার পণ্যগুলো দোকানে বিক্রি করে এবং বাইরেও বিক্রি করে বা সরবরাহ করে। শামিমা হ্যাজ এ ড্রিম নাও. শামিমার একটা স্বপ্ন আছে। এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল. তার এই স্বপ্নটা হলো অসহায় যারা আছে, অসহায় লোকদের জন্য কিছু করা। She wants them to feel useful. তিনি চায় তারা তাদের নিজেদের প্রয়োজনীয়তা অনুভব করুক। They can live with self-respect. তারা তাদের আত্মসম্মানের সাথে বাঁচতে পারে and dignity, মর্যাদার সাথে। With this in view, এই লক্ষ্যে she goes out looking for such people. এই লক্ষ্যে সে বাইরে যায় কেন? এই ধরনের লোক খোঁজ করার জন্য যারা অসহায়। শামিমা finished her story with a smile. শামিমা হেসে তার গল্পটা শেষ করলো। শামিমা has no complaints. তার কোনো কি নেই? কমপ্লেইন নেই, অভিযোগ নেই। No regrets. কোনো দুঃখ নেই, পরিতাপ নেই। No grudges. কোনো কারোর প্রতি কারো কোনো ঘৃণা নেই, কারোর প্রতি তার যে শত্রুতা মনোভাব সেটা নেই, কারোর প্রতি তার কোনো গ্রাজেস নেই, হিংসা নেই। Her husband could destroy her outward beauty. তার স্বামী হয়তো তার যে বাহ্যিক সৌন্দর্য, আউটওয়ার্ড বিউটি, বাহ্যিক সৌন্দর্য ডেস্ট্রয় করতে পেরেছে বা ধ্বংস করতে পেরেছে, বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড। কিন্তু তার যে মনের সৌন্দর্য সেটা নষ্ট করতে পারেনি। All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. যারা আনফরচুনেট, দুর্ভাগা, হতভাগা, তিনি এখনো ওই সমস্ত মুখগুলো, ওই সমস্ত মহিলাদের জন্য কিছু, ওই সমস্ত মহিলাদের মুখে হাসি ফোটাতে চান, হাসি আনতে চান। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার. শামিমা কি চায়? একজন বিখ্যাত নকশাকার, অর্থাৎ সে একজন ডিজাইনার হতে চায়, নকশাকার হতে চায়। সে তার একটা ইচ্ছা, সে বিখ্যাত নকশাকার হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমাকে বারবার প্যাসেজগুলো পড়তে হবে, ইনক্লুডিং বেঙ্গলি মিনিং, বাংলা অর্থ সহকারে, এবং তোমাকে অবশ্যই প্যাসেজের প্রয়োজনীয় যে শব্দগুলো আছে সেগুলো অর্থ জানতে হবে। এখন আমি তোমাদেরকে এই প্যাসেজ থেকে প্রয়োজনীয় ভোকাবুলারি যে শব্দগুলো সেগুলো দেখাবো। তোমরা তোমাদের খাতায় সেগুলো নোট ডাউন করে রাখবে। ওকে, এখানে আমি প্যাসেজ থেকে প্রয়োজনীয় শব্দগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা সেই শব্দগুলো পড়বে এবং তোমাদের নোট খাতায় লিখে রাখবে। ওকে, স্টার্ট, শুরু করা। হাজব্যান্ড, স্বামী। গ্রেডি, লোভি। পারসন, ব্যক্তি। ইউজ টু, অভ্যস্ত থাকা, কোনো কাজে আমরা সাধারণত অভ্যস্ত থাকা অর্থে ইউজ টু বসে। অ্যাবিউজ, খারাপ ব্যবহার করা বা গালিগালাজ করা। ভার্বেলি, মৌখিকভাবে। ফিজিক্যালি, শারীরিকভাবে। উইদিন, মধ্যে। লিভ, ত্যাগ করা। ভাও, প্রতিজ্ঞা করা। ইলফেটেড অথবা আনফরচুনেট, দুটোটার অর্থ হলো হতভাগ্য, হতভাগা, দুর্ভাগা ইত্যাদি। ফিমেল, মহিলা বা নারী। অর্গানাইজেশন, সংস্থা বা সংগঠন। ট্রেইন, প্রশিক্ষণ দেয়া।
লাইক মতো, লাইক অর্থ পছন্দ করা, আবার লাইক অর্থ মতো, যেমন লাইক হার তার মতো। প্রোভাইড অর্থ সরবরাহ করা, সাপ্লাই অর্থ সরবরাহ করা, যোগান দেওয়া ইত্যাদি। ডিজাইন নকশা করা। মিজারি দুঃখ কষ্ট, দুঃখ দুর্দশা। ফেমাস বিখ্যাত। প্রোডাক্ট তৈরি করা কোনো পণ্য বা উৎপাদিত পণ্য বা দ্রব্য। শপ দোকান। হেল্পফুল সহায়ক। হেল্পলেস অসহায়। সেলফ রেসপেক্ট আত্মসম্মান। ডিগনিটি মর্যাদা। লুক ফর খোঁজ করা। ফিনিশ শেষ করা বা সম্পন্ন করা। স্মাইল হাসি। কমপ্লেইন অভিযোগ। রিগ্রেট দুঃখ অনুতাপ। গ্রাজ ঘৃণা, শত্রুতা, ঈর্ষা ইত্যাদি। আউটওয়ার্ড বিউটি বাহ্যিক সৌন্দর্য। ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রতিটা সিন প্যাসেজ বাংলা অনুবাদ পড়বে এবং সেই প্যাসেজ থেকে প্রয়োজনীয় ভোকাবুলারি তুমি সংগ্রহ করে রাখবে এবং তুমি তোমার খাতার মধ্যে সেগুলো লিখে রাখবে। ওকে, নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য কোয়েশ্চেন্স নাম্বার 1. চুজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখানে আমরা প্রতিটা ক্লাসে বলছি যে 1 নাম্বার যে সিন প্যাসেজ থেকে তোমার 1 নাম্বার আসবে, সেটাতে 7টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটাতে মার্ক হলো 1। 7-এর মধ্যে তোমরা 7টার জন্য 7। এ, শামিমা হ্যাজ নো ড্যাশ। শামিমার নাই, কি নাই? এক্সপেকটেশন, ডিসস্যাটিসফ্যাকশন, কমপ্লিমেন্ট, হোপ। স্বামীর কোনো ধরনের কি নেই? অতৃপ্তি নেই, অসন্তুষ্টি নেই। তার মানে এখানে সঠিক আনসারটা হবে ডিসস্যাটিসফ্যাকশন। তার মধ্যে কোনো অতৃপ্তি নেই, সে যেটা পেয়েছে ওটার প্রতি তার কি আছে? স্যাটিসফ্যাকশন রয়েছে, তার মানে তার কোনো ডিসস্যাটিসফ্যাকশন নেই। বি, দ্য ওয়ার্ড গ্রাজ মিনস। গ্রাজ শব্দের অর্থটা কি বোঝাচ্ছে? গ্রাজ শব্দের অর্থ বোঝাচ্ছে কোনো প্রতি ঘৃণা বা ঈর্ষা বা হিংসা বা রাগ। এটাকে এখানে সঠিক যে শব্দটা হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে: অ্যাঙ্গার, অবজেকশন, হেট, কমপ্লেইন। এটার প্রতিশব্দ হবে অ্যাঙ্গার। সি, শি সেলস হার প্রোডাক্টস। সে তার প্রোডাক্টগুলো বিক্রি করতো কোথায়? ইন হার শপ, ইন দ্য টাউন, ইন দ্য লোকাল মার্কেট, ইন হার শপ অ্যান্ড আউটসাইড। আমরা প্যাসেজ থেকে অলরেডি ইতিমধ্যে জেনেছি সে তার দোকানে এবং বাইরে সেগুলো সাপ্লাই দিত। সো কারেক্ট আনসার ইজ নাম্বার 4, ইন হার শপ অ্যান্ড আউটসাইড। Then I am going to the next question. D, শামিমা's misery started. শামিমার দুঃখ দুর্দশা কখন থেকে শুরু হয়েছে? অলরেডি আমরা প্যাসেজে সেটা আলোচনা করেছি। ফ্রম চাইল্ডহুড, ফ্রম আফটার ম্যারেজ, ফ্রম দ্য ডে অফ হার ম্যারেজ, ফ্রম ইনফ্যান্সি। আমরা জানি যেদিন থেকে তার বিয়ে হয়েছিল সেদিন থেকে তার মিজারি দুঃখ দুর্দশা শুরু হয়েছিল। দ্যাটস ওয়াই দ্য কারেক্ট আনসার ইজ নাম্বার 3, ফ্রম দ্য ডে অফ হার ম্যারেজ। ই, the word ill-fated means ill-fated দুর্ভাগা, যে হতভাগা। that means the correct answer is unlucky. unlucky কে? যার ব্যাড লাক আমরা যে বলি যে আনলাকি, তার মানে হতভাগা যে unlucky. ওকে, the correct answer is unlucky. ill-fated এর প্রতিশব্দ হলো unlucky. 5, শামিমা মেক্স ড্রেসেস ফর দ্য। শামিমা কাদের জন্য পোশাক তৈরি করতো? মেল, ফিমেল, চিলড্রেন, মেল অ্যান্ড ফিমেল। আমরা জেনেছি পুরুষ এবং মহিলার জন্য সে কাপড় তৈরি করতো। দ্যাটস ওয়াই দ্য কারেক্ট আনসার ইজ নাম্বার 4, মেল অ্যান্ড ফিমেল। পুরুষ এবং মহিলার জন্য সে কাপড় তৈরি করতো। জি, হার হাজব্যান্ড ওয়াজ। তার স্বামী কেমন ছিল? অনেস্ট, গ্রেডি, ডিসঅনেস্ট, কাইন্ড। তার স্বামী কেমন লোক ছিল? গ্রেডি, দ্যাট মিনস লোভী। তার স্বামী ছিল লোভী, সে তার সাথে খারাপ ব্যবহার করতো এবং সে একজন লোভী পার্সন ছিল। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা 1 নাম্বার নিয়ে আলোচনা করছি। দেন আই এম গোয়িং টু দ্য নাম্বার কোয়েশ্চেন নাম্বার 2, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে 4টা কোয়েশ্চেন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে। প্রতিতে মার্ক হলো 2, টোটাল মার্ক হলো 8। নাম্বার 1, when did the misery of Shamima start? কখন শামিমার দুঃখ কষ্ট শুরু হয়েছিল? The answer is the misery of Shamima started the day she was married. যেদিন থেকে শামিমার
বিয়ে হয়েছিল ওই দিন থেকে তার দুঃখ কষ্ট শুরু হয়েছিল। ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করব আমাদেরকে টেন্সটা একটু ফলো করতে হবে। এখানে ডিড আছে, দ্যাট মিনস নির্দেশ করবে ফার্স্ট ইন্ডিফিনিট। এই জন্য আমরা যখন এটা করব মূল ভার্ব হলো স্টার্টের ফার্স্ট ফর্ম হলো স্টার্টেড, ডিডটা বাদ দিয়ে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে স্টার্টেড। ওকে, নাম্বার বি, হোয়াই ডিড শামিমা লিভ হার হাজব্যান্ড? কেন শামিমা তার স্বামীকে ত্যাগ করেছিল? এখানেও ডিড আছে ফার্স্ট টেন্স, তাহলে মূল ভার্ব লিভ, লিভের ফার্স্ট ফর্ম হলো লেফট। শামিমা লেফট হার হাজব্যান্ড, শামিমা তার স্বামীকে ত্যাগ করেছিল বিকজ, যেহেতু হোয়াই আছে আমরা বিকজ দিয়ে অ্যান্সার করতে পারি, বিকজ কারণ হি ওয়াজ এ গ্রেডি পারসন। প্রথম কথা হলো সে একজন লোভী ব্যক্তি। দ্বিতীয় ব্যাপার হলো অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ আর ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি, এবং তার স্বামী বা সে তার সাথে খারাপ ব্যবহার করতো, সেটা মানসিকভাবে হোক শারীরিকভাবে, তার সাথে মৌখিকভাবে নির্যাতন করতো, শারীরিকভাবে নির্যাতন করতো। দ্যাটস ওয়াই স্বামী লেফট হার হাজব্যান্ড হাউস, এই জন্য সে তার স্বামীকে এবং তার স্বামীর পরিবারকে ত্যাগ করে চলে গিয়েছে। নাম্বার 3, হু ডাজ শামিমা ওয়ার্ক উইথ? স্বামী কাদের সাথে কাজ করতো? শামিমা ওয়ার্কস, ডাজ আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন, বারোর সাথে অ্যাস হয়েছে, ওয়ার্কস হয়েছে। শামিমা ওয়ার্কস উইথ ওমেন হু আর ইল ফেটেড লাইক হার, যারা তার মতো হতভাগা, শামিমা তাদের সাথে কাজ করে। ওকে, নাম্বার 4, হাউ মেনি ফিমেল মেম্বার্স ওয়ার্ক ফর শামিমা? মোট কতজন নারী সদস্য শামিমার জন্য কাজ করতো? ইন টোটাল অফ 43 ফিমেল ওয়ার্কার্স ওয়ার্ক ফর শামিমা। টোটাল সর্বমোট 43 জন নারী সদস্য শামিমার জন্য কাজ করতো। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালোভাবে প্রশ্নগুলো বুঝার চেষ্টা করবে। আই হোপ তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে তোমাদের প্রশ্নের 3 নাম্বার যে কোয়েশ্চেন থাকবে সেটা নিয়ে আলোচনা করব। 3 নাম্বার হলো ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু। Read the following text and fill in the gaps with appropriate words to make it a meaning one. এখানে 5টা গ্যাপ থাকবে, প্রতিটার জন্য 1, মোট মার্ক হলো 5। ওকে, শামিমাস ড্যাশ, এ নাম্বার শূন্যস্থান, স্টার্টেড দ্য ডে শি ওয়াজ ম্যারিড। যেদিন থেকে শামিমার বিয়ে ছিল সেদিন থেকে স্বামীর কি শুরু হয়েছে? আমরা জানি মিজারি, দুঃখ, দুর্দশা, কষ্ট, এতে হবে মিজারি। হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রেডি পারসন, তার স্বামী ছিল একজন লোভী ব্যক্তি। অ্যান্ড হি ইউজ টু ড্যাশ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি, সে তার সাথে তাকে শারীরিকভাবে মানসিকভাবে কি করতো? অ্যাবিউজ, তাহলে দিতে হবে অ্যাবিউজ হার ফিজিক্যালি অ্যান্ড ভার্বালি। উইদিন এ ফিউ মান্থস ইনটু হার, তার কয়েক মাসের মধ্যে, কিসের কয়েক মাসের মধ্যে? হার ম্যারেজ, তার বিয়ের কয়েক মাসের মধ্যে। সিতে অ্যান্সার হবে ম্যারেজ। শি হ্যাড টু লিভ হার হাজব্যান্ড, সে তার স্বামীকে ত্যাগ করে চলে গিয়েছিল। নাও শামিমা ড্যাশ টু ওয়ার্ক উইথ ওমেন হু আর ইল ফেটেড লাইক হার। এখন শামিমা কি করতে চায়? কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে আমরা এখানে ডিতে কি দিতে পারি? ভাউস। অ্যাস হবে কেন? শামিমা থার্ড পারসন, ভাউস টু ওয়ার্ক হবে, সে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, সে কাজ করতে চায় যারা তার মতো হতভাগা। ঠিক আছে, সে তাদের সাথে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। শি হ্যাজ ড্যাশ ফিমেল মেম্বার্স ইন হার অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হার, তার মোট কতজন নারী সদস্য রয়েছে? 43 ফিমেল মেম্বার্স। আমরা জানি ইতে হবে 43। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা 3 নাম্বার যদি ভালো করতে চাও, 3 নাম্বারের জন্য তোমার করার জন্য পরীক্ষার প্রশ্নপত্রে কোনো প্যাসেজ দেওয়া থাকবে না, সেটা সিন প্যাসেজ থেকে আসবে। তবে ওই প্যাসেজটা তোমার বইয়ের মধ্যে থাকবে। প্রশ্নে সিন প্যাসেজ থেকে কোনো শূন্যস্থান আসে না। আমি তোমার আলোচনার সুবিধার্থে এখানে যে শামিমা সম্পর্কে যে প্যাসেজ দিয়েছি সেখান থেকে একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়েছি। পরীক্ষা তোমাদেরকে যে প্রথম প্যাসেজ দিবে সেই প্রথম প্যাসেজ থেকে তোমাদের জন্য থাকবে 1 এবং 2, 3 নাম্বার শূন্যস্থান থাকবে মূলত বই থেকে, তবে সেই প্যাসেজটা তোমার প্রশ্নে থাকবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই জন্য তোমাদের প্রতিটা প্যাসেজের যে
অনুচ্ছেদগুলো যে টেক্সটগুলো ভালোভাবে পড়তে হবে বাংলা অর্থ সহ, না হলে যে বাংলা অর্থ যদি না বুঝো শূন্যস্থানে কি বসাবে, কোন শব্দ হবে সেটা তোমরা করতে পারবে না। এই জন্য তোমাকে প্যাসেজগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গোয়িং টু গিভ ইউ সাম হোমওয়ার্কস ফর টুমরো। তোমরা খাতার মধ্যে সেগুলো লিখে নিবে। ওকে, টেক ইউর এক্সারসাইজ বুক অ্যান্ড রাইট ডাউন দ্য কোয়েশ্চেন্স। ওকে, এই হাউ ওয়াজ শামিমাস হাজব্যান্ড, শামিমার স্বামী কেমন ছিল? আমরা জানি শামিমার স্বামী একজন লোভী ব্যক্তি ছিল। বি, হোয়াট ডিড শি ডু আফটার লিভিং হার হাজব্যান্ড, শামিমার তার স্বামীকে ত্যাগ করার পর সে কি করেছিল? ওকে। সি, হাউ লং ডিড হার ম্যারেজ লাস্ট, লাস্ট মানে দীর্ঘস্থায়ী হবে, সেখানে লাস্ট লং, অর্থাৎ শামিমা তার স্বামী, হাউ লং ডিড হার ম্যারেজ লাস্ট, শামিমার যে সংসার সেটা কয় বছর দীর্ঘ হয়েছিল, ওকে, বা কয় মাস দীর্ঘ হয়েছিল, কত সময় টিকেছিল। হোয়াট ডাজ শি ওয়ান্ট টু বিকাম, সে কি হতে চায়। হোয়াই শামিমা ওয়ার্কিং ফর দ্য হেল্পলেস ওম্যান, কেন শামিমা অসহায় মহিলাদের জন্য কাজ করতে চায়। হু ইজ শামিমা, শামিমা কে। জি, হোয়ার ডাজ শি সেল হার প্রোডাক্টস। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রশ্নগুলো আগামী ক্লাস আমাকে শো করবে। I have to finish my class. Thank you very much. Thank you for staying with me. Goodbye.